নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু, পটল আর ভেন্ডির দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো আমি পটলের খোসাটাকে চেঁচে নিয়েছি, ছিলে না, আর একটু ডেরচেভাবে কেটে নিয়েছি। আর ঠিক আলুটাকেও একটু আমি পটলের মতন আকারে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আছে ভেন্ডিটাও ঠিক একই রকম করে লম্বা লম্বা করে 3টে সবজিকে কেটে নিয়েছি। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। সাইডে সরিয়ে দিলাম। আমার মশলাটা দেখে নাও, নিরামিষ রান্না সম্পূর্ণ। আছে 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, সর্ষে 2 চামচ, আর জিরে 1 চামচ বড় চামচে, আছে আদা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে বেশ খানিকটা দিয়ে দিলাম তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো 5 ফোড়ন। এবার ফোড়নটাকে খুব সুন্দর মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিন্তু আমি সব সবজিগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সবজিগুলো আমি সব একসঙ্গে ভেজে নেব। চাইলে তোমরা আলাদা আলাদা ভাজতে পারো, তবে কোনো দরকার নেই। আমি এভাবেই বানাই, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একসঙ্গে 1 মিনিট মতো হাই আঁচে ভেজে নেব। তো সমস্ত সবজি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে, খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে শুধু পাতে ডাল আর এই সবজিটা থাকলে তোমরা ভাত খেয়ে নিতে পারবে। তো মোটামুটি 1 মিনিট মতো আমি ভেজে নেব। দেখো হালকা লাল হয়ে গেছে, আরও একটু ভেজে নিলেই কিন্তু আমাদের এই সবজিটা ভাজা রেডি। তো সবজিটা মোটামুটি এখন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার একে একে কিছু উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দেবো। একটু লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সহজেই রান্না, এত সুন্দর একটা রান্না। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ঘরোয়া মশলাতেই কিন্তু রান্নাটা ভীষণই সুন্দর টেস্টি রান্না হতে চলেছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা। 3 থেকে 4 চামচ আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে, অবশ্যই তোমরা বানাবে। যারা ভেন্ডি পটল পছন্দ করে না তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই খেয়ে নেবে। মশলাটা খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসটাকে স্লোতে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রাখছি। ঠিক 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মশলার সমস্ত কাঁচা গন্ধ কিন্তু মেরে নিতে হবে। 1 মিনিট পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে 1 ছিটা মতো জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা ধরে না যায়। আমি কিন্তু আরও 1 মিনিট ঢেকে রাখবো। যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট আসে। তো দেখো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক 1 মিনিটের জন্য। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু আমাদের এই সবজিটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা কিন্তু না বানালে এর গন্ধটা তোমরা পাবে না। এখন দিয়ে দেবো সেদ্ধর জন্য জল। যেহেতু এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে, তাই সেই পরিমাণে জলটা দেবো, মাখো মাখো জলটা দেবো, যাতে করে সেদ্ধ হয়ে সম্পূর্ণ জলটা টেনে নেয়। এটা কিন্তু এতটুকু রস রাখবো না। জল দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ সবজিগুলো ওপরে চেড়ে আছে। এবার ঢাকা দিয়ে 6 মিনিট মতো স্লো আঁচে রান্না করব। ঠিক 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। জল দেখো টেনে নিয়েছে, এটা ঠান্ডা হলে আরও টেনে নেবে। তো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, সুসেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা রয়েছে। তো এভাবেই বানাবে। আশা করি তোমাদের ভালো লাগলো রেসিপিটা। টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর একটু লবণ চেক করে নিয়েছি, কম মনে হচ্ছে তাই লবণ একটু দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে আছে। লবণটা একটু গলে গেলে গ্যাসটা অফ করে দেব। তো যেহেতু কাসুরি মেথি দিয়েছি তাই আমি ঢাকা দিয়ে দেব, গ্যাসটা অফ করে দেব এখন। তাহলে কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দরভাবে সবজির মধ্যে ছড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো এখন ঢাকা দিয়ে দিলাম। ঠিক 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয়, খেতেও কিন্তু ততটাই স্বাদ। অবশ্যই বানাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে।